WB Set PYQ Series 8 Part 5. If you like our video and find it that it is useful for you, please like it, subscribe our channel for more such videos and share it with your friends for their betterment. AI question: which defusification method can be used only for symmetric output membership function? কি মেথড দিয়েছে? হাইট মেথড, সেন্টার অফ গ্র্যাভিটি মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, সেন্টার অফ এরিয়া মেথড। আমরা প্রত্যেকটা মেথড সম্বন্ধে একটু দেখি কোনটা কি। ডিফাজিফিকেশন প্রসেসটা দেখি। হোয়াট ইজ ডিফাজিফিকেশন প্রসেস? Defusification process is converting a fuzzy output into a single crisp value. ফাজি আউটপুটটাকে একটা সিঙ্গেল আউটপুটে কনভার্সনটাকে বলা হচ্ছে ডিফাজিফিকেশন। ঠিক আছে, এবার মেথডগুলোকে দেখি। হাইট মেথড, এটা কি? হাইট মেথড হচ্ছে ইউজেস পিক ভ্যালু মাল্টিপ্লাই ফায়ারিং স্ট্রেংথ বাট নট রেস্ট্রিক্টেড টু সিমেট্রিক। সিমেট্রিকের উপর কাজ করে বাট নট ওনলি ফর সিমেট্রিক মেথড। ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি সিওজি, কনসিডার ফুল এরিয়া, ওয়ার্কস অন জেনারেল শেপ। ঠিক আছে, এখানেও সিমেট্রির সাথে কোনো সম্পর্ক নেই। সেন্টার অফ এরিয়া, সেন্টার অফ এরিয়াতে কি? কম্পিউট দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য এরিয়া, ওয়ার্কস ইভেন অ্যাসিমেট্রিক শেপ। তার মানে এটা সিমেট্রিক অ্যাসিমেট্রিক বোথ ক্ষেত্রেই ওয়ার্ক করে। সেন্টার অফ এরিয়া সিওএ হচ্ছে বোথ সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে প্রত্যেকটা দু ক্ষেত্রেই ও ওয়ার্ক করছে। শুধুমাত্র ওয়েটেড অ্যাভারেজ, এটা সিমেট্রিককে কনসিডারেশন করে ও ওয়ার্ক করে। কি বলেছে? দ্য ওয়েটেড অ্যাভারেজ মেথড অফ ডিফাজিফিকেশন ইজ ভ্যালিড অনলি ওয়েন দ্য আউটপুট মেম্বারশিপ ফাংশনস আর সিমেট্রিক। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ ওয়েটেড অ্যাভারেজ মেথড। অ্যালগরিদমের একটা কোয়েশ্চেন। Which one of the following is an application of backtracking algorithm? Finding the shortest path, finding efficient quality to shop, Ludo, crossword. এবার প্রত্যেকটা মেথড একটু দেখি কি হচ্ছে। ফাইন্ডিং দ্য শর্টেস্ট পাথ, এটা হচ্ছে মেইনলি ডিজাস্টার্স অ্যালগরিদম। ঠিক আছে, অথবা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। এটা গ্রিডি অথবা ডাইনামিক অ্যাপ্রোচে হয়, নট ব্যাকট্র্যাকিং। ঠিক আছে। ফাইন্ডিং দ্য এফিশিয়েন্ট কোয়ান্টিটি টু শপ, এটা অবশ্যই অপটিমাইজেশন প্রবলেম, যেটা লিনিয়ার অথবা ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম। লুডো, লুডো একটা বোর্ড গেম। ঠিক আছে, কোনো ব্যাকট্র্যাকিং এর এখানে কোনো গল্প নেই, লুডোতে কোনো ব্যাকট্র্যাকিং এর গল্প নেই। আচ্ছা, ক্রসওয়ার্ড, ক্রসওয়ার্ড হচ্ছে ফিলিং ওয়ার্ডস মাস্ট স্যাটিসফাই হরিজেন্টাল অর ভার্টিক্যাল কনস্ট্রেন্ট। ইফ দ্য ওয়ার্ড ডাজ নট ফিট উই ব্যাকট্র্যাক। এটা একমাত্র ক্রসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ব্যাকট্র্যাকিং ইউজ করছি। তাহলে which one of the following application is backtracking? The answer will be option number D, crossword. আমরা একবার কটা ব্যাকট্র্যাকিং এর অ্যাপ্লিকেশন দেখে নিই। একটা হচ্ছে ক্রসওয়ার্ড পাজল সলভিং, সুদোকু, এনকুইন প্রবলেম, মেজ সলভিং, নাইট ট্যুর প্রবলেম, জেনারেটিং পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এগুলো হচ্ছে সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস অফ ব্যাকট্র্যাকিং। ওকে, AI এর একটা কোয়েশ্চেন। ফিজিবল রিজিয়ন ইজ এ সেট অফ পয়েন্ট which satisfy the objective functions, sum of the given constant, all of the given constant, sum of the decision variable. আমরা জানতে হবে তাহলে হোয়াট ইজ ফিজিবল রিজিয়ন। লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফিজিবল রিজিয়ন হচ্ছে সেই রিজিয়নটা যেখানে অল সলিউশন, যে সলিউশনগুলো বেরোবে সেগুলো সমস্ত গিভেন কনস্ট্রেন্ট, ধরো যে কটা কনস্ট্রেন্ট থাকবে সেই সবকটা কনস্ট্রেন্টকে সলিউশনগুলো স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা দেখি কি হবে। আচ্ছা, এখানে যে অপশনগুলো বলেছে, আচ্ছা আগে ডেফিনেশনটা জেনে দেখি একবার কি বলেছে। ইন অপটিমাইজেশন প্রবলেম দ্য ফিজিবল রিজিয়ন ইজ দ্য সেট অফ অল পয়েন্টস অর সলিউশন দ্যাট স্যাটিসফাই অল দ্য গিভেন কনস্ট্রেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি বলেছে, কি কি অপশন আছে? দ্য অবজেক্টিভ ফাংশন বলেছে অপশন এ, সাম অফ দ্য গিভেন কনস্ট্রেন্ট বলেছে অপশন বি, অল অফ দ্য গিভেন কনস্ট্রেন্ট বলেছে অপশন সি,
সাম অফ দ্য ডিসিশন ভেরিয়েবল বলেছে অপশন ডি। তাহলে আমাদের পুরো ডেফিনেশন থেকে ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে অল দ্য গিভেন কনস্ট্যান্ট, মানে যে কটা কনস্ট্যান্ট আছে সব কটা কনস্ট্যান্টকেই স্যাটিসফাই করবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ অল দ্য গিভেন কনস্ট্যান্ট। A processor performs addition of the following 2's complement numbers. After the execution of this addition operation, the status of carry, overflow and sign flags respectively এই অপশনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এই দুটো নাম্বারে যে দুটো টুস কমপ্লিমেন্টে আছে সেই দুটো নাম্বারের অ্যাডিশন করার পরে আমাদের যে ক্যারি, ওভারফ্লো আর সাইন ফ্ল্যাগ আছে সেগুলোর ভ্যালু কি কি হতে পারে সেটা আমাদেরকে বার করতে বলেছে। আচ্ছা, এটা সলিউশনটা একটু দেখে নিই আমরা কি কি হতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা একটা টুস কমপ্লিমেন্ট নাম্বার। ঠিক আছে, কি জানতে পারি, 0 থাকলে সাইন বিটে এটা একটা পজিটিভ নাম্বার, 1 থাকলে এটা একটা নেগেটিভ নাম্বার। আচ্ছা, যেহেতু টুস কমপ্লিমেন্টে আছে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জেসের দরকার নেই। ঠিক আছে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার, এটাকে আমরা ডেসিমালে রিপ্রেজেন্ট করার জন্য এটাকে আমরা নর্মাল টুস কমপ্লিমেন্ট থেকে নর্মাল বাইনারি নাম্বারে কনভার্ট করব। কি করে করব, প্রথম 1টা 1 থাকবে, তারপরে 0টা 1 হয়ে যাবে, তারপরে 0টা 1 হয়ে যাবে, তারপরে 0 1 0 0। দিস ইজ দ্য নর্মাল, মানে টুস কমপ্লিমেন্ট অ্যাডিশন করার আগে এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি আমরা। এইবার আমরা অ্যাডিশনটা করব। এখানে 77 আসছে এটাকে রিপ্রেজেন্ট করলে, আর এটা রিপ্রেজেন্ট করলে আসছে -23। যেহেতু এটা 1টা আছে সেজন্য আমরা -23 করব। ঠিক আছে, এটা একটা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করবে। অ্যাডিশন করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এটা। দেখো, সিম্পল বাইনারি অ্যাডিশন হচ্ছে 1 1 0, ক্যারি 1 থাকছে, এখানে 1 আসছে, 1 1 1 1 1 0, 1 থাকছে ক্যারি, এখানে 1 আসছে, এখানে একটা 1 আসছে, তারপরে 1 1 0 আসছে, তারপরে এখানে 1 1 আসছে, 0 আসছে। এই বিটটা হচ্ছে ক্যারি বিট। ঠিক আছে, এটা ক্যারি হচ্ছে। তাহলে after summation the result will be this, এটাকে ডেসিমালে রিপ্রেজেন্ট করলে আসছে 54। ঠিক আছে, এবার যখন আমরা ফ্ল্যাগের ভ্যালুগুলো দেখবো, ক্যারি দেখবো, ক্যারির বিট হচ্ছে আমার 1, তাহলে ক্যারি স্ট্যাটাস 1, ক্যারি ফ্ল্যাগ 1 হবে। ঠিক আছে, সাইন বিটের ভ্যালু কত হবে, সাইনটা কত হচ্ছে, আমরা যখন দেখছি এই দুটো অপারেশন করার পরে অ্যান্সার ডেসিমালি অ্যান্সার আসছে 54, which one is a পজিটিভ নাম্বার। ঠিক আছে, পজিটিভ নাম্বার, তার মানে হচ্ছে আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 0। ঠিক আছে, ওভারফ্লো, ইজ দেয়ার এনি ওভারফ্লো, কোনো ওভারফ্লো নেই, তাহলে আমার ক্যারি বিটের ভ্যালু হবে 1, সাইন বিটে ওভারফ্লোর ভ্যালু হবে 0 আর সাইন বিটের ভ্যালু হবে 0। তাহলে আমার অ্যান্সার ইজ অপশন সি, দ্যাট ইজ 100। ঠিক আছে, which one of the following is the correct ordering of coupling modules from strongest to weakest? strongest মানে হচ্ছে least desirable আর weakest মানে হচ্ছে desirable। আচ্ছা, কাপলিং এর আমাদের কিছু মানে অপশনস আছে, সে অপশনগুলো এগুলোকে অ্যাকচুয়ালি একদম মুখস্থ করে নিতে হবে আমাদেরকে। আমরা দেখি কি কি ধরনের কাপলিং হয় আমাদের। আচ্ছা, কাপলিং এর টাইপস যদি আমরা বলি, কন্টেন্ট কাপলিং যেটা স্ট্রংগেস্ট, তারপর হচ্ছে কমন কাপলিং, কন্ট্রোল কাপলিং, স্ট্যাম্প কাপলিং, ডেটা কাপলিং। ঠিক আছে, কন্টেন্ট কাপলিং হচ্ছে মডিউলের মধ্যে ইন্টারনাল ওয়ার্কিং গুলো ওয়ান আনাদারের সাথে রিলাই করে। কমন কাপলিং হচ্ছে মাল্টিপল মডিউল শেয়ার ডেটা, কমন কাপলিং মানে হচ্ছে শেয়ার ডেটা। ঠিক আছে, কন্ট্রোল কাপলিং মানে হচ্ছে পাসিং কন্ট্রোল ফ্ল্যাগ, যখনই কন্ট্রোল কাপলিং এর কথা আসবে সেটা হচ্ছে ফ্ল্যাগের কথাও ডিফাইন করছে। স্ট্যাম্প কাপলিং হচ্ছে ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, ডেটা কাপলিং হচ্ছে ডেটা অর প্যারামিটার। ঠিক আছে,
শেয়ার করবে, নট নেসেসারিলি পাস। ঠিক আছে, এবার এর যে এটা হচ্ছে স্ট্রংগেস্ট, এটা হচ্ছে উইকেস্ট। ঠিক আছে, তাহলে কন্টেন্ট ইজ দ্য বেস্ট, স্ট্রংগেস্ট, তারপরে কমন, কন্ট্রোল, স্ট্যাম্প, ডেটা। তাহলে আমাদের অপশন কোনটার সাথে ম্যাচ করছে একবার চেক করে নিই। কন্টেন্ট, কন্টেন্ট, কমন, কন্ট্রোল, স্ট্যাম্প, ডেটা। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, number of vertices of odd degree in a simple graph, odd degree বলেছে in a simple graph is always, অপশন কি কি বলেছে, অলওয়েজ ইভেন, অলওয়েজ অড, আইদার ইভেন অর অড, অলওয়েজ জিরো। আচ্ছা, এটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে হ্যান্ডশেকিং লেমা। হ্যান্ডশেকিং, হ্যান্ডশেকিং লেমা কি বলছে এটা একবার একটু দেখে নিই আমরা। হ্যান্ডশেকিং লেমা বলছে হচ্ছে for any undirected graph sum of degree of all vertices is equal to 2 into number of edges। ঠিক আছে, এবার যখন কোনো নাম্বারের সাথে if any number n নাম্বার তার সাথে যদি 2 মাল্টিপ্লাই হয় সেই নাম্বারটা অলওয়েজ ইভেন। একটা এক্সাম্পল বলি, সাপোজ n odd মানে n এর ভ্যালু 3 মাল্টিপ্লাই 2 ইজ ইকুয়াল টু 6, ইট ইজ আ ইভেন নাম্বার। এবার n এর ভ্যালু যদি 4 হয়, 4 মাল্টিপ্লাই 2 8, এটাও ইভেন। তাহলে আমাদের কি অপশন আছে, অপশন কি বলেছে এখানে, বলেছে অলওয়েজ ইভেন, অলওয়েজ অড, অলওয়েজ আইদার ইভেন অর অড, অলওয়েজ জিরো। তাহলে আমাদের কোন অ্যান্সারটা রাইট, আমাদের অলওয়েজ ইভেন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে which one is our correct answer, that is always even। ঠিক আছে, হ্যান্ডশেকিং লেমা থেকে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন ফর্ম হতে পারে। ঠিক আছে, a b plus tree can contain maximum of 7 pointers in a node, what is the maximum number of keys in a leaf। ঠিক আছে, এগুলোর একটা ফর্মুলা থাকে, বি প্লাস ট্রি এর কিছু প্রপার্টিজ থাকে, সেগুলো চেক করলেই এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো। কি কি থাকে দেখি। ইন আ বি প্লাস ট্রি এ নোড উইথ এম পয়েন্টার ক্যান কন্টেন m minus 1 কিস। ঠিক আছে, তাহলে যদি আমাদের m পয়েন্টার থাকে, m যদি পয়েন্টার্স থাকে, তাহলে কির ভ্যালু হচ্ছে, কিজ হচ্ছে m minus 1। ঠিক আছে, এখানে কি বলেছে, নাম্বার অফ পয়েন্টার ইকুয়ালস টু 7, তাহলে এখানে m ইকুয়ালস টু 7, তাহলে কি এর ভ্যালু কত হবে, 7 minus 1, that is 6। ঠিক আছে, that is 6, so our correct option in answer is 6। ঠিক আছে, which message is used for agent discovery and agent solicitation in mobile IP। কি কি অপশন আছে, এসএমটিপি, এফটিপি, এআরপি, আইসিএমপি। আমরা অপশনগুলো যে প্রোটোকলগুলো নাম আছে সেই প্রোটোকলগুলো কোনটার কি ফাংশনালিটি একটু দেখি। আচ্ছা, এসএমটিপি হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা ইমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি, এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যেটা ম্যাক আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে কনভার্সনের জন্য লাগে, এখানে সাথে কোনোভাবে মোবাইলের সাথে মোবাইল আইপির সাথে মানে কানেকশন নেই। এবার আছে হচ্ছে আইসিএমপি। আইসিএমপি কি, ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটা মেসেজিং এর ক্ষেত্রে লাগে, ইউজড ফর এজেন্ট ডিসকভারি অ্যান্ড সলিসিটেশন ইন মোবাইল আইপি। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, আইসিএমপি। ঠিক আছে, আমরা সবগুলোর ফাংশনালিটিও জেনে গেলাম, কি কি প্রোটোকলের যে 4টে অপশন আছে আমাদের প্রত্যেকটারই কি কি ফাংশনালিটিও জেনে গেলাম, প্লাস আমাদের কারেক্ট অ্যান্সার ইজ আইসিএমপি, সেটাও আমরা নোট ডাউন করে নিচ্ছি। ঠিক আছে, for the same size training data as input, the fastest learning technique for neural network, NN means neural network, is supervised training with gradient descent error correction, supervised training with stochastic method, supervised training with error calculation, supervised training with Hebbian method। Okay,
আচ্ছা, এই অপশনগুলো আমরা একবার চেক করি। এটা এআই এর একটা কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখান থেকে অনেক কিছু কোয়েশ্চেনও ফর্ম হতে পারে আদার্স। তো আমরা প্রত্যেকটা মেথড একটু দেখি। কি বলেছে? For the same training data, first is training technique for neural network is stochastic gradient descent method, or also called online learning, where the weights are updated after each training example, not after the whole batch. মানে প্রত্যেকটা ট্রেনিং এর ইপকের পরে ও ওয়েটটাকে আপডেট করছে, অ্যাজ এ ব্যাচ ওটাকে আপডেট করছে না, যে কারণে এটা ফার্স্ট স্টেজ ট্রেনিং মেথড। ঠিক আছে, আচ্ছা এবার ফার্স্ট স্টেজ ট্রেনিং মেথড কেন? ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে ফুল ডেটা সেট যদি আমরা ইউজ করি তাহলে, মানে এই যে এখানে যে অপশনটা বলেছে আফটার ইচ ট্রেনিং এর জন্য, সেটা করে না। ও পুরো ডেটা সেটটাকে ট্রেনিং করার পরে ওয়েটটাকে আপডেট করে, যে কারণে এটা স্লো। আর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে এসজিডি যেটা করে ইচ স্যাম্পলের পরে ও এটাকে ওয়েটটাকে আপডেট করে, যে কারণে এটা ফার্স্ট স্টেজ। আচ্ছা, আদার্স মেথড গুলোর মধ্যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এরর কারেকশন হচ্ছে এটা স্লোয়ার, এটা যেহেতু ব্যাচ বেসড সেহেতু এটা স্লোয়ার। এরর ক্যালকুলেশন হচ্ছে ইনকমপ্লিট মেথড, আর হেভিয়েন মেথড হচ্ছে আনসুপারভাইজড মেথড, এটা স্লোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ স্টকাস্টিক মেথড, যেটাকে অনলাইন লার্নিংও বলে। তাহলে ফার্স্ট স্টেজ লার্নিং মেথড হচ্ছে for same size training data is supervised training with stochastic method. Okay, option B is our correct answer. Palindromes cannot be recognized by finite state automata because তিনটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এই স্টেটমেন্ট গুলোতে কারেক্ট কিনা সেটা আমাদের বলতে হবে। কি বলেছে? ফাইনাইট স্টেট অটোমাটা ক্যান নট ডিটারমিনিস্টিক্যালি ফিক্স মিড পয়েন্ট। তারপরে পয়েন্ট বলেছে হচ্ছে ইভেন ইফ মিড পয়েন্ট ইজ নো, ইট ক্যান নট ম্যাচ দ্য সেকেন্ড হাফ উইথ দ্য ফার্স্ট হাফ। থার্ড স্টেটমেন্ট বলেছে ফাইনাইট স্টেট অটোমাটা হ্যাভ আরবিট্রারি লার্জ মেমোরি, ক্যান নট হ্যাভ আরবিট্রারি লার্জ মেমোরি। আচ্ছা, আমরা ফাইনাইট স্টেট অটোমাটা সম্বন্ধে কি জানি? ফাইনাইট স্টেট অটোমাটা সম্বন্ধে জানি ইট হ্যাজ নো মেমোরি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট ফাইনাইট স্টেট অটোমাটার। তাহলে ও কি করছে? ও মিড পয়েন্ট কোনো একটা স্ট্রিং এর কোনো একটা স্ট্রিং যদি আচ্ছা প্যালিন্ড্রম মানে কি? এ বি সি বি এ। ঠিক আছে, এটা হচ্ছে প্যালিন্ড্রম স্ট্রিং, এটা একটা এক্সাম্পল অফ প্যালিন্ড্রম স্ট্রিং। এটার জন্য ডিটারমাইন করার জন্য আমাকে একটা মিড পয়েন্ট বার করতে হয় এবং ফার্স্ট হাফকে সেকেন্ড হাফের সাথে ম্যাচ করি আমরা প্যালিন্ড্রম চেক করি। মানে যদি দুটো হাফ সেম হয় তাহলে আমরা বলি ইয়েস ইট ইজ আ প্যালিন্ড্রম। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে এই মিড পয়েন্টটাকেও বার করতে হবে, মেমোরি না থাকার জন্য এটা মিড পয়েন্ট বার করতে পারবে না। এবার এই হাফটার সাথে এই হাফটাকে ম্যাচ করার জন্য স্ট্রিং ম্যাচিং এর জন্য একটা লার্জ মেমোরি লাগে। ঠিক আছে, যেটা এর এই ফাইনাইট স্টেট অটোমাটার ক্ষেত্রে নেই। তাহলে সেই জন্য ও প্যালিন্ড্রম চেক করতে পারে না। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট বলেছে হচ্ছে ফিক্স করতে পারে না, যেটা আমি বললাম এইমাত্র। সেকেন্ড পয়েন্ট বলেছে হচ্ছে ফার্স্ট হাফের সাথে সেকেন্ড হাফের কোনো রকম ম্যাচ করতে পারে না। থার্ড পয়েন্ট যেটা বলেছে আরবিট্রারি লার্জ মেমোরি নেই, যেটা এই ফার্স্ট হাফকে স্টোর করবে। প্রথমে তো স্টোর করবে, তারপরে এটার সাথে ম্যাচ করবে সেকেন্ড হাফের সাথে। স্টোর করার মেমোরিও নেই, ম্যাচিং এরও মেমোরি নেই। তাহলে আমাদের এই তিনটে স্টেটমেন্টই কারেক্ট। তিনটে স্টেটমেন্ট is sufficient to recognize that automata cannot, finite state automata cannot recognize palindrome. ঠিক আছে, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও for more such video and বন্ধুদের সাথে শেয়ার করে দাও so that they can also be beneficial.